আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি অ্যাম্পলিফায়ার তৈরি করে দেখাবো। আমাকে এক ভাই খুবই অল্প খরচের মধ্যে অ্যাম্পলিফায়ার তৈরি করার জন্য কমেন্ট করেছিল, তার জন্য আমি আজকে ব্লুটুথ ডিসি অ্যাম্পলিফায়ার তৈরি করে দেখাবো এবং খুবই অল্প খরচের মধ্যে। তো আমার যে সব ছোট ভাইরা বা বন্ধুরা আছে যে খুবই অল্প খরচের মধ্যে অ্যাম্পলিফায়ার তৈরি করতে চায় বা ছোট একটা দুটো স্পিকার লাগিয়ে অ্যাম্পলিফায়ার বানাতে চাই, তাদেরকে আমি বলবো যে এই ভিডিওটি তাদের জন্য। এবং তারা বলেছিল যে আমাকে অ্যাম্পলিফায়ার তৈরি করার জন্য, তো আজকে আমি অ্যাম্পলিফায়ারের এই ভিডিওটি নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমি তোমাদেরকে এটা তৈরি করে দেখাবো এবং খুবই অল্প খরচের মধ্যে সবাই তৈরি করতে পারবে, আমার ছোট ভাইয়েরা এবং বন্ধুরা তৈরি করতে পারবে। এটা তৈরি করার জন্য কোন কোন পার্টস লাগবে এবং কত টাকা খরচ হবে, কীভাবে কানেকশন করতে হবে আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো এবং বুঝিয়ে দেবো, এবং এর কানেকশন করে আমি তোমাদেরকে এটা বাজিয়েও দেখাবো। তো বন্ধুরা, এটা তৈরি করার জন্য তোমাদেরকে 3 ইঞ্চি দুটো স্পিকার নিতে হবে, এইরকম টাইপের, তোমরা দেখে নাও। এটা হচ্ছে দরবার কোম্পানির এবং 3 ইঞ্চি উফারওয়ালা স্পিকার, এটা খুবই একটি ভালো কোয়ালিটির স্পিকার। তো চাইলে তোমরা 4 ইঞ্চি স্পিকারও নিতে পারো, 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, এর চাইতে বেশি ওয়াট বা বেশি ইঞ্চি নিতে গেলে স্পিকারটি ভালো বাজবে না, ঠিক আছে? তো এই বোর্ডের ক্যাপাসিটি অনুযায়ী তোমাদেরকে স্পিকার নিয়ে নিতে হবে বন্ধুরা। তো এই বোর্ডে এটা দেখতে পাচ্ছ ডবল আইসি অডিও এখানে লাগানো আছে এবং এটা হচ্ছে ব্লুটুথ মেন আইসি, ঠিক আছে? তো এই যে এই সার্কিটে যতটা ক্ষমতা, এই সার্কিটে তোমার 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি স্পিকার চলবে, ঠিক আছে? এবং খুবই ভালো কোয়ালিটির সাউন্ড দেবে। এবং তোমরা যদি মনে করো যে এর থেকে বড় 6 ইঞ্চি বা অন্য স্পিকার চালাবো, কিন্তু ওতে সাউন্ড কোয়ালিটি ভালো দেবে না, ঠিক আছে? তো 3 ইঞ্চি বা 4 ইঞ্চি স্পিকার তোমরা এই সার্কিটে লাগাতে পারো, ইউজ করতে পারো। তো এটা একটি ব্লুটুথ এবং অডিও একসঙ্গে বন্ধুরা। এটা তোমরা 5 ভোল্টে বা 3.7 ভোল্টের যে এই লিথিয়াম ব্যাটারি, এই রকম ব্যাটারিতে তোমরা যে কোনো ব্যাটারিতে চালাতে পারো। এবং তোমরা মোবাইলের যে পুরনো মোবাইলের ব্যাটারি বা নতুন মোবাইলের ব্যাটারি তোমাদের নষ্ট হয়ে যায় যে মোবাইলগুলো, সেই মোবাইলের ব্যাটারি যদি তোমরা ইউজ করবো মনে করো, তাহলে তোমরা সেই মোবাইলের ব্যাটারি দিয়েও এই বোর্ডটাকে চালাতে পারো, সাপ্লাই ভোল্টেজ দিতে পারো। 4 থেকে 5 ভোল্টের মধ্যে এই বোর্ডটাকে তোমরা চালাতে পারবে, ঠিক আছে? তো 3800 mAh এর একটি ব্যাটারি নিয়ে নিয়েছি এবং একটি সার্কিট নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এটা ব্লুটুথ এবং অডিও একসঙ্গে, ঠিক আছে? এবং দুটো কানেক্টার কেবল নিয়ে নিয়েছি স্পিকার থেকে বোর্ডের সঙ্গে কানেক্ট করার জন্য, এবং দুটো 3 ইঞ্চি স্পিকার নিয়ে নিয়েছি। তো এই কটা পার্টস নিলেই তোমরা এইরকম কম খরচের মধ্যে অ্যাম্পলিফায়ার তৈরি করে নিতে পারবে, ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো যে অ্যাম্পলিফায়ারটি তোমরা কীভাবে কানেকশন করবে। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তো বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করব। প্রথমে আমি তোমাদেরকে ব্যাটারি কানেকশনটা কীভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবং তোমরা ভিডিওটি পুরোটা দেখবে বন্ধুরা, নাহলে এর কানেকশন সম্বন্ধে বুঝতে পারবে না। তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি তোমাদেরকে এর ওয়্যার কানেকশন এবং জ্যাক কোথায় কোথায় কানেকশন করতে হবে, কীভাবে এটা অ্যাম্পলিফায়ারটা তৈরি করতে হবে, কীভাবে এটা বাজাতে হবে, আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো BAT, ঠিক আছে? তো তার মানে এটা হচ্ছে ব্যাটারি লাইন। তো ব্যাটারি লাইনে এই যে রেড কানেক্টরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যাটারি লাইন। তো যেই দিকে তোমরা এই দিকে সামনের দিকে দেখতে পাচ্ছ একটি প্লাস চিহ্ন আছে, ঠিক আছে? প্লাস, এবং বাম দিকে নিচের দিকে দেখতে পাচ্ছ একটি মাইনাস চিহ্ন আছে, ঠিক আছে? তো এই প্লাস মাইনাসটি দেখে তোমরা এখানে কানেক্টরটি লাগাবে, ঠিক আছে? এইখানে দেখতে পাচ্ছ রেড ওয়্যার একটি আছে এবং একটি ব্ল্যাক ওয়্যার আছে। তো রেডটা দিয়ে প্লাস ভোল্টেজ আসবে এবং ব্ল্যাকটা দিয়ে মাইনাস ভোল্টেজ আসবে, ঠিক আছে? তো রেডটা দিয়ে যেহেতু প্লাস, তো রেডটা এই প্লাসের দিকে দিতে হবে বন্ধুরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে এই সোজা কানেক্টরটি বসবে, এই সোজা করে, ঠিক আছে? তো প্লাসটি ওপরের দিকে থাকবে, তো প্লাসটি ওপরের দিকে দেখো প্লাস চিহ্ন, এবং ব্ল্যাকটি নিচের দিকে থাকবে, তো ব্ল্যাকটি মাইনাস, তো নিচের দিকে দেখতে পাচ্ছ এই দেখো মাইনাস। তো এই সোজা করে এটা পুরে দিতে হবে। তো চাইলে তোমরা এই ব্যাটারি যদি না ইউজ করো, তাহলে তোমরা মোবাইল ব্যাটারি ইউজ করতে পারো, মাইনাস প্লাস দেখে তোমরা লাগাবে, তাহলেই হবে, ঠিক আছে? তো এইখানে আমি ব্যাটারির কানেকশনটা করে দিচ্ছি বন্ধুরা। তো এটা দেখতে পাচ্ছ সকেট সিস্টেম, সকেটটা এখানে পুরে দিয়েছি এবং কানেক্টরটা পুরে দিয়েছি, এটা কানেকশন হয়ে গেছে, ঠিক আছে? এটা আমাকে বেশি খাটনি করতে হবে না, তোমাদেরকেও বেশি খাটনি করতে হবে না, শুধু তোমরা নিবে, কিনবে এবং এইখানে জ্যাক দুটো পুরে দেবে। 3টে জ্যাক আছে টোটাল, তো দুটো স্পিকারের এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং এটা হচ্ছে ব্যাটারি, ঠিক আছে? একদম সহজ, খুবই ইজি, তোমরা খুবই সহজে এগুলো করতে পারবে, ঠিক আছে? তো এখানে ব্যাটারি কানেক্টরটা পুরে দিয়েছি আমি, এবং এইখানে দুটো স্পিকারের কানেক্টর পুরে দেবো। তো স্পিকারের কানেক্টর দুটো পোড়ার আগে আমাকে স্পিকার দুটোতে আমাকে ঝাল করতে হবে বন্ধুরা। তো এইখানে দুটো স্পিকারের পয়েন্ট আছে, এই যে দুটো ওয়্যারকে আমি দুটো স্পিকারে ঝাল করে নিচ্ছি।
তারপরে আমি তোমাদেরকে এটা কানেকশন করে আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো, ঠিক আছে। এবার আমি একটি স্পিকারে কানেকশন করে নিচ্ছি। এর মাইনাস প্লাস দরকার নেই বন্ধুরা, মাইনাস প্লাস উল্টোপাল্টা হলে কোনো অসুবিধা নেই, তোমরা স্পিকারে যে কোনো জায়গায় লাগাতে পারো, শুধু ব্যাটারিটা মাইনাস প্লাস তোমাদেরকে দেখে লাগাতে হবে। স্পিকারের ক্ষেত্রে কোনো মাইনাস প্লাসের প্রয়োজন নেই বন্ধুরা, ব্যাটারির ক্ষেত্রে মাইনাস প্লাস দেখে লাগাতে হবে, নাহলে বোর্ডটি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমার একটি ঝাল করা হয়ে গেছে স্পিকার, এবং আরেকটি স্পিকার আমি দুটো পয়েন্টে দুটো ওয়্যার ঝাল করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমার ঝাল করা হয়ে গেছে। এই দেখো, দুটো স্পিকারে দুটো কানেকশন আমি করে নিয়েছি। তো বন্ধুরা, আমি দুটো কেবিলকে এই যে এই স্পিকারের যে দুটো কেবিল কানেক্টার আছে এখানে, এই কানেক্টারে আমি পুরে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরাও এইভাবে পুরে নেবে। তো আমি একটি পুরে দিয়েছি এবং আরেকটি আমি এখানে পুরে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার কানেকশন করা কমপ্লিট, একদম খুবই সহজ বন্ধুরা। আমার যে ছোটো ভাইয়েরা হয়তো কাজ সম্বন্ধে সেরকম জানে না, তবে তারা সবাই এই কানেকশন করতে হবে, তাদের কোনো অসুবিধা নেই, একদম খুবই সহজ। তো দুটো আমার কানেকশন করা হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ খুবই সহজে কানেকশন করা হয়ে গেছে। শুধু তিনটে কানেক্টারে তোমাদের তিনটে জ্যাক পুরে দিতে হবে, ঠিক আছে, তাহলে কানেকশন হয়ে যাবে। আর তোমরা তো জানোই যে স্পিকারে কোন কোন পয়েন্টে ঝাল করতে হবে এবং ব্যাটারির কোথায় কোথায় মাইনাস প্লাস, তোমরা তো জানোই, ঠিক আছে। তো এবার আমার কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে অন করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে। Welcome to the Boss Music World. The Bluetooth device is ready to pair. দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে। এই দেখো এখানে নীল লাইটটা জ্বলছে। এবং তোমরা যদি মনে করো এখানে মেমোরি কার্ড পুরবো কার্ড রিডার দিয়ে, সেটাও পুরতে পারো, এবং ডাইরেক্ট মেমোরি কার্ড পুরবো সেটাও পুরতে পারো। এবং এটা হচ্ছে নেক্সট করা এবং সাউন্ড কমানো বাড়ানো, এবং এটা হচ্ছে পাওয়ার সুইচ, অন অফ সুইচ। এবং এইখানে তোমরা ব্যাটারিটা চার্জ হয়ে যাবে, এখানে চার্জার পুরবা। এখানে তোমরা V8 বা 3500 চার্জার এখানে যদি তোমরা পুরে দাও তাহলে এই ব্যাটারিটা চার্জ হবে, ঠিক আছে। তো যেহেতু আমার কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তো এবার আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তো এটা আমি অন করে দিচ্ছি। তো এটা অন করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এটা অন হয়ে গেছে। তো এটা তো যেহেতু এটা অন হয়ে গেছে বন্ধুরা, তো আমার কাছে এখন মোবাইল নেই যে আমি ব্লুটুথ কানেকশন করব। তো আমার কাছে মেমোরি কার্ড আছে, তো আমি এখানে মেমোরি কার্ড পুরে দিচ্ছি। তোমরা এটা দেখবে কেমন বাজছে, আশা করি এটা খুবই ভালো বাজবে। তো আমি এটা পুরে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর বাজছে এটা। তো আমি সাউন্ডটা দিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখে নাও কেমন বাজছে এটা। তো বন্ধুরা এটা আমি অফ করে দিলাম। তো এটা খুবই সুন্দর বাজছে, আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখালাম। এবং যতটা মানে বোর্ডের ক্ষমতা এবং স্পিকারের ওয়াট একদম সেম মিলানো আছে, খুবই সুন্দর বাজছে। তো এটা আরও ডবল সাউন্ড হয়ে যাবে বন্ধুরা যদি তোমরা এইরকম ফাঁকা স্পিকার না রেখে তোমরা যদি কোনো ক্যাবিনেটের মধ্যে বা কোনো 3 ইঞ্চি বক্সের মধ্যে যদি এই স্পিকারগুলো লাগাও, দুটো স্পিকারকে দুটো বক্সের মধ্যে, তো যেই রকম সাউন্ড হচ্ছে, যেই রকম বেস্ট হচ্ছে, আরও ডবল সাউন্ড এবং ডবল বেস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা খুবই সুন্দর বাজছে বন্ধুরা। এবং চাইলে তোমরা আমার যে ছোটো ভাইরা বা বন্ধুরা, তোমরা এই রকম ধরনের 3 ইঞ্চি স্পিকার এবং একটি যে কোনো ব্যাটারি, মোবাইল ব্যাটারি বা হোক বা 3.7 ব্যাটারি হোক, তোমরা এইরকম একটি ব্যাটারি এবং এইরকম একটি সার্কিট নিয়ে এসে তোমরা এই রকম ধরনের অ্যাম্পলিফায়ার তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।